গুফরান। আচ্ছা, এই গুফরানের কত ক্ষমতা? ও কে আর কোত্থেকে এসেছে? আমি অর্থাৎ গুফরান দস্যু সালতানাত ইরামাবাদের মালিকায় আলিয়া আর তার পুত্র নুমান দরবেশকে সাবধান করছি যে শাহ খুররমের মৃত্যুর পর ইরামাবাদের তখ্ত তাজে আমার, আর শুধু আমারই অধিকার। যদি মালিকায় আলিয়া আমার কথা না মানেন তবে খুব শীঘ্রই নুমান দরবেশের শিরচ্ছেদ করে সসম্মানে তার সামনে নিবেদন করা হবে। আর তারপর শাহজাদা জালালের পালা আসবে, যাকে আপনারা কোথাও লুকিয়ে রেখেছেন। একদিন সেও আমাদের করায়ত্ত হবে আর তারও শিরচ্ছেদ করা হবে। আপনার গুফরান। একটা তুচ্ছ লুণ্ঠনকারী সালতানাত ইরমাবাদের তাজ অধিকার করা দুঃসাহস দেখাচ্ছে, আর আমরা নীরব। কিন্তু আমরা শত্রুর সব আক্রমণের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। কিন্তু এটা ভুলো না যে ও শাহজাদা জালাল আর নুমান দরবেশকে হত্যা করার হুমকি দিচ্ছে। আর আমার নুমানের চেয়ে বেশি শাহজাদা জালালের চিন্তা। মালিকায় আলিয়া যে চিঠিটা সিনবাদ দিয়েছিলেন তার ইঙ্গিতটা যদি আমরা বুঝতে পেরে যাই তো আমরা শাহজাদা জালালের কাছে অনায়াসে পৌঁছাতে পারি। আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখন প্রশ্ন এটাই যে সেই চিঠির ভাষা কে বুঝতে পারবে? মালিকায় আলিয়া, নুমান দরবেশ তার সমস্ত জীবন জ্ঞানের সন্ধানে কাটিয়েছেন। হতে পারে উনি এ ভাষাও জানেন হয়তো, তাই ওর কাছে গেলে কেমন হয়? আপনি সত্য বলেছেন। আমি এই মুহূর্তে আমার পুত্র নুমান দরবেশের পীঠস্থানে যাব। কিন্তু রাত্রি অনেক হয়ে গেছে, তাছাড়া গুফরানের আশঙ্কাও আছে। এ সময় বাইরে যাওয়া মৃত্যুকে আমন্ত্রণ জানানো। আমার কাছে আমার প্রাণের চেয়ে আমার দেশ বেশি প্রিয়। আমি এখনই যেতে চাই। আফসোস, আফসোস যে গুফরান বেঁচে পালিয়ে গেল আর আমাদের সাথীদেরও অন্য কোথাও লুকিয়ে রেখেছে। বুঝতে পারছি না যে ওকে কোথায় খুঁজবো। আপনার ওকে খোঁজার কোনো দরকার নেই। এখন গুফরানকে আমি খুঁজে বার করব। শোনো কুলসুম, তোমার ভাবনা আর আকুলতা আমি বুঝতে পারি, কিন্তু এখন একটু সবুর করো। সবুর করব? ও আমার আব্বুকে গ্রেফতার করে শৃঙ্খলে বেঁধে ফেলুক আর আমি সবুর করব? ও আমার আব্বুকে মেরে মেরে রক্তাক্ত করে দিক আর আমি সবুর করব? ও ইরম আবাদের পথে পথে রক্তের বন্যা বইয়ে দিক আর আমি সবুর করব? না, আর আমি সবুর করব না। হয় আমি আমার প্রাণ দিয়ে দেব, নয় ওকে প্রাণে মারব। কিন্তু ভালো করে না জেনে শুনে তুমি কোথায় যাবে? আমাদের কাছে তো চিহ্ন নেই। চিহ্ন আমি নিজেই সন্ধান করব। আবেগের বশে তুমি নিজের সাথে সাথে আমাদের পরিকল্পনা বানচাল করবে। এ সত্যি, সিনবাদ ঠিকই বলেছে। আগে দেখো যে কি হয়। এখনো খোলাখুলি লড়াইয়ে নেমেছে, তাই কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। আমার কথা শোনো, একটু সবুর করো। ঠিক আছে, আমি শুধু কাল বিকেল অবধি অপেক্ষা করব। তারপর আমি গুফরানের সন্ধানে নিজেই যাব। কারণ এখন আমার এই ছোরা শুধু গুফরানের বক্ষ সন্ধান করছে। হা!
তোমরা কে আর এই দুঃসাহসের অর্থ কি? অর্থ ঠিকই জানতে পারবেন। উপস্থিত আপনি গুফরানের অতিথি। মালিকায় আলিয়াকে সসম্মানে নিয়ে চলো। এ আপনি এতক্ষণ ধরে কি করছেন? এসব কি? শেহজাদার সন্ধান এই নৃত্যরত ময়ূরের ছবিতে লুকোনো আছে। সে তো বুঝলাম, কিন্তু এসব আমি এই ময়ূরের ছবিটি অবিকল সেইভাবে এঁকেছি যেভাবে এই চিঠিতে আছে। এটা একটু ভালো করে দেখুন। কি আছে এতে? এর দুপায়ে ঘুঙুর বাঁধা আছে। সত্যি বড় অদ্ভুত ব্যাপার। নৃত্যরত ময়ূরের পায়ে ঘুঙুর। কিন্তু এটা ভাবতে হবে যে ময়ূরের পায়ে ঘুঙুর কেন বাঁধা আছে। আচ্ছা, এই শহরে কোনো নর্তকী আছে? মানে বলছিলাম কোনো নটি অথবা নাচনেওয়ালি। হ্যাঁ আছে, এ শহরের বিখ্যাত নর্তকী, যার নাম হলো গুলরু। গুলরু। আচ্ছা, এই নর্তকীর সাথে মনসুর সাহেবের, শেহজাদা জালালের বা শাহী পরিবারের কোনো যোগ আছে? হ্যাঁ, ও এক সময়ে মালিকায় আলিয়ার বিশ্বস্ত কানিজ ছিল, দরবারের নর্তকীও। আর আব্বু জানো মেয়ে বলে ওকে ডাকেন। কেল্লা ফাতে, ভেবে নাও শেহজাদার সন্ধান পেয়ে গেছে। তা কি করে? শুনুন শুনুন, মনসুর সাহেব শেহজাদাকে নিশ্চিতভাবে গুল্লুর আশ্রয় রেখে দিয়েছেন, আর গুলরুই শেহজাদাকে কোথাও লুকিয়ে রেখেছেন। এই দেখুন, এই নৃত্যরত ময়ূরের ছবি, আর তার দুপায়ে বাঁধা ঘুঙুর গুল্লুর প্রতি ইঙ্গিত করছে। সত্যি তোমার প্রশংসা করতে হয়। ব্যাপারটা এখন স্পষ্ট হলো। তাবরেজ সাহেব, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি হঠাৎ এই সময়? আমি এক অত্যন্ত দুঃখজনক খবর নিয়ে এসেছি যে গুফরান দস্যু মালিকায় আলিয়াকে অপহরণ করেছে। এ কখন হলো? কি করে হলো? রাত্রে মালিকায় আলিয়া তার পুত্র নুমান দরবেশের কাছে যাচ্ছিলেন, কিন্তু গুফরানের লোকেরা অকস্মাৎ আক্রমণ করে তাকে গ্রেপ্তার করে। এ তো ঘোর দুঃসংবাদ। কিন্তু আপনার আসার উদ্দেশ্য? বর্তমান পরিস্থিতির কথা ভেবে নুমান দরবেশ আমাদের আর্জি মঞ্জুর করেছেন। তিনি এখন দস্যু গুফরানের সাথে মোকাবিলার পথে। এ ব্যাপারে আমরা সব রকমের সাহায্য করতে প্রস্তুত। নুমান দরবেশও এ বিষয়ে নিশ্চিন্ত ছিলেন, আর তাই তিনি আপনাকে ডেকেছেন যাতে গুফরানের সাথে মোকাবিলা করা যায়। তো ঠিক আছে, আমরা কাল সকালেই নুমান দরবেশের সঙ্গে সাক্ষাৎ করব। হ্যাঁ, ভালো কথা। তাহলে এবার আমায় অনুমতি দিন। খোদা হাফেজ। খোদা হাফেজ। হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা মিয়া সিনবাদ, এই চিঠি তো আপনি মালিকা আলিয়াকে দিয়েছিলেন না? জি হ্যাঁ, কিন্তু এর নকল রেখে নিয়েছি। কিন্তু আপনার কাছে এ কথার কি প্রমাণ আছে যে শাহজাদা জালালের সন্ধান গুলরু দিতে পারে? এই পত্রে তাই লেখা আছে। এই চিঠি দেখে তো এমন মনে হচ্ছে যেন কোনো বালক খেলার ছলে কিছু ছবি এঁকে রেখে দিয়েছে, আর আপনি নিজের মতো এর অর্থহীন ব্যাখ্যা তৈরি করছেন। না না, আমার এই চিঠিতে একেবারেই বিশ্বাস নেই। তাছাড়া এও তো হতে পারে যে কেউ আমাদের সাথে মশকরা করছে। কিন্তু এই পত্র মনসুর সাহেব ওর নিজের হাতে আমায় দিয়েছিলেন, আর অনুরোধ করেছিলেন যেন এটা জাহাপনাকে পৌঁছে দিই। আর মনসুর
কখনো তার বাদশাহের সাথে মশকরা করার ধৃষ্টতা করবে না। তবে তো আমাদের এখনই গুল্লুর বাড়িতে হানা দিয়ে শাহজাদা জালালকে উদ্ধার করা উচিত। কিন্তু আমাদের হানা দেওয়ার দরকারটা কি? গুল্লু তো আব্বা হুজুরে বিশ্বস্ত, আর দস্যু গুফরানের থেকে বাঁচানোর জন্যই তো ও শাহজাদা জালালকে লুকিয়ে রেখেছে। এখন আমাদের খুব সাবধানে এগোতে হবে, যাতে দস্যু গুফরান যদি জানতেও পারে, তবু ওই শয়তান তার যেন কোনো ক্ষতি না করতে পারে। ঠিক আছে, তাহলে আজ রাত্রে শাহজাদা জালালকে গুল্লুর মহল থেকে সরিয়ে আনা যাক। কিন্তু কি করে? আমার মনে হয় যে সিন্দবাদ আর তার সাথীরা গুল্লুর কাছে গান শুনতে যাক। আর যখন গান শুরু হয়ে যাবে, তখন সবার নজর এড়িয়ে চোর কুঠুরির গুপ্ত দরজার সন্ধান করুক আর শাহজাদার কাছে পৌঁছে যাক। তারপর তারপর ওপর এসে সবাইকে জানিয়ে দিক। বেশ, ততক্ষণে উজিরে আজম রশিদ আর আমি ওই স্থানটি চারিদিক থেকে ঘিরে ফেলবো, আর সিন্দবাদের সংকেত পেলেই ওখানে আমরা পৌঁছে যাব। উজিরে আজম রশিদ, আপনি সিনবাদকে আর অন্যান্য বিশ্বস্ত সহচরদের নিয়ে আজ রাত্রে গুল্লুর বাড়িতে পৌঁছান। জো হুকুম। আর আশরাফ, বলুন। তুমি এখানে আমার সাথে থাকো। আমি আর আশরাফ মিলে সিনবাদের সাফল্যের জন্য প্রার্থনা করব। যাও। আসুন উজির আজম। যদি সত্যি এই চিঠি মনসুর লিখে থাকে, তবে শাহজাদা জালালকে ওখানেই পাবো যেখানকার কথা এই চিঠিতে আছে। হ্যাঁ, শাহজাদা জালালকে ওখানেই পাওয়া যাবে। আর শাহজাদা জালালের সাথে সাথে সিনবাদ, তাবরেজ আর তাদের সাথীদের সবাইকে পাওয়া যাবে। হ্যাঁ সর্দার। অর্থাৎ গুলরুর মহল সিনবাদ আর তার সাথীদের কাছে জাতাকলের মতো হবে। আমি শাহজাদা জালালের সাথে সাথে সবাইকে খতম করব, সবাইকে। আর নাম হবে দস্যু গুফরানের। আমি দস্যু গুফরান ইলম আবাদের তখ্ত তাজের অধীশ্বর হব, অধীশ্বর। কোনো চিন্তা করবেন না, শাহজাদা জালাল গুল্লুর হেফাজতে আছেন। আর যতক্ষণ গুল্লু বেঁচে আছে, শাহজাদার কোনো ক্ষতি হতে পারবে না। আপনার উপর পুরো বিশ্বাস আছে, কিন্তু এখন শাহজাদাকে সরানো অত্যন্ত আবশ্যক। শত্রুপক্ষ শাহজাদা জালালের কাছে আসার আগেই ওকে এখান থেকে সরাতেই হবে। শাহী মহলে পৌঁছলেই উনি সব বিপদ থেকে মুক্ত হবেন, আর তারপর ওর ভাই নুমান দরবেশ স্বয়ং ওকে রক্ষা করবেন। তাই আপনি আমাদের এখনই শাহজাদা জালালের কাছে নিয়ে চলুন। আপনাদের এখনই শাহজাদার কাছে নিয়ে যাচ্ছি আমি। আসুন। আসুন। চলো। আমি শত্রুর নজরে পড়ে গেছি। এখন উপায়? চিন্তা করবেন না, আসুন আমার সাথে।
এই সুড়ঙ্গ তোষাখানার দিকে গেছে, যেখানে আপনারা শাহজাদা জালালকে পাবেন। ওকে নিয়ে সুড়ঙ্গের পথ ধরে অন্য দিক দিয়ে বেরিয়ে যান। ততক্ষণ আমি ওই দস্যুদের সামলাচ্ছি। আচ্ছা, আসুন। উজিরা আজম রাশিদ, আপনি সব কুশল তো? শাহজাদা জালাল, বড় বিপদ ঘটেছে। বিপদ ঘটেছে? হ্যাঁ, প্রিয়তমা 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 আমি তোমার, প্রিয়তমা 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 আমি তোমার, তোমার ওই দু চোখে ডুবেছে মন আমার, ডুবেছে মন আমার, ডুবেছে মন আমার, তোমার ওই দু চোখে ডুবেছে মন আমার, প্রিয়তমা 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 আমি তোমার, প্রিয়তমা 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 আমি তোমার, প্রিয়তমা 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 আমি তোমার। শিবির করুন শাহজাদা, শত্রু শিয়রে এসে গেছে, তবে আপনি বিপদমুক্ত। কিন্তু কিন্তু গুলরু, গুলরু কি হবে? আপনি সে চিন্তা করবেন না, আপনারা যান যান যান, আপনারা শিগগিরই। এমন বলছি আজ তোমায় হৃদয় বিলিয়ে দিই, আজকের এই মধু যামিনীতে বিনিময় কি বাণী। যেও না আমার ছেড়ে, আমি যে তোমার দাসী, এ রাতে এই আসরে হব আমি তোমার প্রেয়সী, আর যে শহীদ নারী এ যৌবন জ্বালা আমারি, ভালোবাসার আগুনে আমি যে হয় জ্বলে মরি, তোমার আমার প্রেম দেখে জ্বলবে যে মন সবার, তোমার আমার প্রেম দেখে জ্বলবে যে মন সবার, প্রিয়তমা 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 আমি তোমার, প্রিয়তমা 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 আমি তোমার। আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। দেখ সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে।